হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আমি একটি ট্রাফিক সিগন্যাল লাইট আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি 3টি টাইমার আর একটি রিলে দিয়ে কানেকশন করেছিলাম। যে প্রথমে আমি যখন সুইচটা দিব তখন আমার লাল ইন্ডিকেটরটি জ্বলবে। এখানে 10 সেকেন্ড সময় দেওয়া ছিল। 10 সেকেন্ড পরে কিন্তু আমার হলুদ ইন্ডিকেটরটা জ্বলবে। হলুদ ইন্ডিকেটরে আমার 5 সেকেন্ড সময় দেওয়া ছিল। 5 সেকেন্ড পরে কিন্তু আমার সবুজ ইন্ডিকেটরটা জ্বলবে। সবুজ ইন্ডিকেটরটা যখন আমার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড কাউন্ট করার পর অটোমেটিক আমার সার্কিটটা রিসেট হয়ে পুনরায় কিন্তু আমার লাল ইন্ডিকেটরটা জ্বলছিল। তো এই ভিডিও দেখে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই সার্কিটটি হয় নাই। তো পরবর্তীতে ভাইকে আমি যখন প্রশ্ন করলাম, ভাই এখানে ভুলটা কোথায়, তো আপনি একটু ধরিয়ে দিবেন। তখন ভাই আমাকে যে উত্তরটা দিল সেটা হলো গিয়ে, ধরেন আমার প্রথমে আমি সার্কিটটা তুললাম, তোলার পরে আমার লাল ইন্ডিকেটরটা জ্বললো, সেটা ঠিক আছে। লাল ইন্ডিকেটরের টাইম কাউন্ট করার পরে কিন্তু আমার হলুদ ইন্ডিকেটর চললো, সেটাও ঠিক আছে। হলুদ ইন্ডিকেটর পরে কিন্তু আমার সবুজ ইন্ডিকেটর ধরার কথা, সেটাও ঠিক আছে। এখন মূলত ট্রাফিক সিগন্যাল লাইটটা হচ্ছে যখন আমার সবুজ ইন্ডিকেটরটা টাইম কাউন্ট করার পরে 5 সেকেন্ডের জন্য আবার কিন্তু হলুদ লাইটটি ধরার কথা ছিল। এখানে কিন্তু আমার 5 সেকেন্ড পরে হলুদ লাইটটি জ্বলতো না, সরাসরি কিন্তু আমার রেড লাইটটি জ্বলে উঠতো। তো ভাই সেখানে আমাকে বলেছে আপনার ভুল কিন্তু এতটুকুই, যেখানে গ্রিন লাইট বা সবুজ লাইটটা আপনার টাইমিং শেষ হওয়ার পরে কিন্তু 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য আপনার হলুদ লাইটটি জ্বলার কথা ছিল, সেখানে কিন্তু আপনার হলুদ লাইটটা জ্বলে না, সরাসরি কিন্তু আপনার লাল লাইটটা জ্বলে যায়। মানে আমার এই পুরো সার্কিটটা রিসেট হয়ে পুনরায় আবার লাল লাইটটাকে কাউন্ট করে। তো আমি আজকে ওটাকে মডিফাই করে তৈরি করলাম। তো প্রথমে আমি আপনাদেরকে চালিয়ে দেখাই তো এটা কিভাবে কাজ করে। আমি সার্কিটটা তুললাম, বরাবরের মতন আমার লাল লাইটটা কিন্তু গ্লো করতেছে। এখানে আমার টাইম দেওয়া আছে ধরেন 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে কিন্তু আমার হলুদ লাইটটা জ্বলবে। দেখতে পাচ্ছেন হলুদ লাইটটা জ্বলতেছে। হলুদ লাইটে আমার 5 সেকেন্ড সময় দেওয়া আছে। 5 সেকেন্ড পরে আমার সবুজটা জ্বলবে। তো সবুজটা জ্বলার পরে আগের ভিডিওতে কিন্তু আমার সরাসরি কিন্তু রিসিট হয়ে আমার লালটা জ্বলতো। তো এই ভিডিওতে আমি একটু মডিফাই করছি যে এখানে আমার সবুজটার কাউন্টিং পরে কিন্তু আমার লালটা আসবে না, হলুদটা আসবে। হলুদটা 3 সেকেন্ড সময় দেওয়ার পরেই পুনরায় আমার সার্কিটটা রিসেট হয়ে আবার কিন্তু আমার লালটা জ্বলবে। তো আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে সবুজটা জ্বলার পর আমার হলুদটা 3 সেকেন্ডের জন্য জ্বলছে, জ্বলার পর আবার লালটা চলে আইছে। তো এভাবে কিন্তু আমার কন্টিনিউ ওই কাজটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এই সার্কিটটা বন্ধ না করব। তো গত ভিডিওতে আমি কিন্তু এখানে সার্কিটের সাথে সাথে আমি দুটি পুশ বাটন কানেকশন করেছিলাম। তো এটার ভিতরে আমি পুশ বাটন কানেকশন করে নেই, সরাসরি আমি সার্কিট থেকে দেখাইছি। আপনারা যদি চান এটার ভিতরেও পুশ বাটন কানেকশন করে দেখানোর জন্য, অবশ্যই আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এটা কানেকশন কিভাবে করছি পুনরায় সম্পূর্ণ একটা কমপ্লিট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যাতে করে আপনারা এটা কিভাবে কানেকশন করলাম পুরা কানেকশনের ব্যাপারে আপনাদের একটা জ্ঞান অর্জন করতে পারেন। তো আমি সামান্য একজন টেকনিশিয়ান হিসাবে আমার মেধা খাটিয়ে আমি জিনিসটা করার চেষ্টা করছি। এখানে আপনারা আরেকটা করতে পারেন। এখানে যেহেতু আমি 4টি টাইমার ব্যবহার করছি, এই 4টি টাইমার না ব্যবহার করে 2টি টুইন টাইমার দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন, অনায়াসে কোনো ঝামেলাবিহীন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। নিত্য নতুন যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তখনই সাথে সাথে আপনাদের সাথে যেন সামনে যেন নোটিফিকেশন চলে যায়, এই জন্য আপনারা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, কালকে আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি, যে কিভাবে পুনরায় এটাকে এ টু জেড কানেকশন নিয়ে এই সার্কিটটি যেন আপনারা তৈরি করতে পারি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।